দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, র্যাগিং রাজনীতি থেকে আমরা সরে আসবো। কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও। যে সততা, আমাদের যে দক্ষতা এবং গত 1 বছর ধরে আমাদের যে সামগ্রিক অ্যাক্টিভিটি, এই সব কিছুই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে। এবং আমরা আশা করছি আগামী 9 তারিখে আমরা একটা ব্যালট বিপ্লব দেখতে পাবো এবং সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্রার্থীরা আছি তাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের সবার আশা করছি ভূমিদস্য বিজয় হবে। আর এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে রেসপন্স, শিক্ষার্থীদের আমাদের প্রতি তাদের প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হচ্ছে। তো ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষাদগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত যে অভিযোগগুলো দিয়েছি কোনোটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এই সব মিলে আমরা শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কর্তৃপক্ষ সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। মানে এটা হয়ে গেছে, আমরা জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, র্যাগিং রাজনীতি থেকে আমরা সরে আসবো। কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, এসএম ফরহাদের উপর ক্রমাগত প্রপাগান্ডা করা হচ্ছে। তো এই যে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে, সেটাকে তারা ভিন্ন কাজে নিয়ে যাওয়ার জন্য তার কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে। তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, সাংবাদিক বৃন্দদেরকে, আপনারা একটু আইডেন্টিফাই করেন। সোশ্যাল মিডিয়া ঢুকলে বর্তমানে ঢুকলে দেখতে পাবেন এই ধরনের বট আইডিগুলো কারা চালাচ্ছে, কারা প্রার্থীদেরকে বিষদগার করছে। তো এটা যদি আপনারা একটু আইডেন্টিফাই করেন, একটা নির্দিষ্ট খুঁজে পাবেন। তো এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। আর এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে যারা অপরাধী, যে অপরাধ করছে, যে নারীকে শ্লীলতাহানি করছে, যে সাইবার বুলিং করছে, এরা হচ্ছে কালপ্রিট। তাদেরকে আইডেন্টিফাই করুন, আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। এটা একটা বিষয় হচ্ছে আমরা চাকসু এবং জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। ছাত্র সংসদ যদি নির্বাচন হয়, তাহলে আমাদের বাংলাদেশের গত 54 বছর ধরে আমরা যে সংকটগুলো তৈরি হয়েছে, যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যে পূরণ হয় নাই, সেটার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনটা কার্যকর না থাকা। এখন জুলাই বিপ্লবের পরে সবার আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। ইতিমধ্যে দেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। সেই তফসিল ঘোষণার পরে ক্যাম্পাসগুলোকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি, পাশাপাশি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কিভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, শিক্ষকদের উপর হামলা হয়েছে। বাকিবিতে আমরা দেখতে পেয়েছি, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি। এভাবে ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করবো, জুলাইয়ে আমরা যারা সহযোদ্ধা ছিলাম, ফেসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি, আমাদেরকে এই জায়গায় কনসেনসাসে আসতে হবে। ক্যাম্পাসে স্থিতি অবস্থা, ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদেরকে এই সমস্ত যারা বাংলাদেশে সংকট তৈরি করেছিল, বাংলাদেশের যারা শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়েছিল এবং পতিত ফেসিস্টদের বিরুদ্ধে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হবে।